যেইবারও ক্লাসে প্রথম হবে না সেইবার থেকে ওর বাড়িতে পড়ানো টিউটর থাকবে। লালু, শুনেছিস গুরুদেব আসছেন আমাদের বাড়ি? কি সৌভাগ্য আমার! উনি কাশী থেকে আসবার পথে আমাদের আশীর্বাদ করে যাবেন। বাড়িটা যেন পবিত্র হয়ে যাবে। পবিত্র হবে না ছাই। আমার মাস্টার ঠিক করে কথা বলছিল না একটু আগে? দাঁড়াও, দেখাচ্ছি মজা, করাচ্ছি আশীর্বাদ গুরুদেবের। কি বকর বকর করছিস? যা শিগগিরই যা, ফর্দ করে দিচ্ছি। দোকান থেকে নিয়ে আয়, এতদিন পর আমার মনস্কামনা সিদ্ধ হবে। মা, মা। আসুন গুরুদেব, আসুন। কল্যাণ হোক, কল্যাণ। আসুন গুরুদেব, বসুন গুরুদেব। হ্যারিয়ে बैठिए। রামু, যা খাওয়ার থালাগুলো নিয়ে আয়। জি মাজি। গুরুদেব, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না মা। ঠিক আছে বাবা, দে দে। নিন গুরুদেব। আবার এসবের কি দরকার ছিল? আরে না না, খান। কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। ঠান্ডা জল। পশ্চিমে রোদে বোধহয় ছাদটা ফেটেছে। ছাদটা দেখছি কোন থেকে ওখান অব্দি ফেটেছে। না, নন্দরানী, নন্দরানী, না।
সে গাড়ি করেই দেশে পালাবো। কেন যে এই বাড়িতে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, রামু, ও রামু, একলা গুরুদেব গেলেন কোথায়? এটা কি? গুরুদেব, হ্যাঁ? আপনি এখানে? সারা রাত যে আমার দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ তো আর আস্ত নেই। খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই পড়ে জল। পাছে ছাদ ভেঙে না পড়ে পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেও কি রক্ষে আছে? পঙ্গপালের মতো দাস বসে ঝাঁকে ঝাঁকে এসে চুবলিয়ে গেছে সারা রাত। এধার থেকে ওদের পালাই, আবার ওধার থেকে এধার আসি। গায়ের বোধহয় অর্ধেক রক্ত নেই মা। কিন্তু বাবা, বাড়িটা যে তিনতলা, আপনার ঘরের ওপর যে আরো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুটে নামবে কি করে? তা আমি জানি না, আমি চললুম। গুরুদেব, গুরুদেব যাবেন না।
আসতে পারবে না, তার পেটে ব্যথা। এখন উপায়, এত রাত্রিরে ঘাতক মিলবে কোথায়? পেলেই পুজো পণ্ড হয়ে যায় যে। হ্যাঁ বাবু, আমাদের লালু ভালো পাঠা কাটতে পারে। আরে যা যা, তাকে শিগগিরই ডেকে নিয়ে আয়। আজ্ঞা বাবু। না না, কিছুতেই পারবো না। আমি গো, মায়ের দিকে আঘাত করলে সর্বনাশ হবে যে। হয় হোক গে, ছোটবেলায় ওসব কাজ করেছি, এখন আর পারবো না। না বাবা, না গেলে অন্যায় হবে, তুমি যাও। বেশ, যাচ্ছি। আরে আরে, ওই তো লালু চলে এসেছে। আর পাঠা কই? আর তো পাঠা নেই। পাঠা নেই, সে হবে না। আমার খুন চেপে গেছে। আমায় পাঠা দাও, নইলে আজ আমি যাকে পাবো তাকে ধরে নরবলি দেব। কিন্তু মনোহর চাটুর্যে পালালো কোথায়? লালু ছাড় বাবা, চোখ খুলে দেখ বাবা, আমি পাঠা নই, আমি মানুষ। আমি সম্পর্কিত জ্যাঠামশাই হই বাবা। তোর বাবা আমার ছোট ভাইয়ের মতো। সে আমি জানি নে, আমার খুন চেপে গেছে। চলো, আজ তোমারই বলি দেব। মায়ের আদেশ। না বাবা, মায়ের আদেশ কখনো নয়। মা যে জগৎ জননী। জগৎ জননী, সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঠা বলি? না বাবা, আর কখনো হবে না। মায়ের সম্মুখে 3 সত্যি করছি, আজ থেকে আমার বাড়ির বলি বন্ধ। তো ঠিক বাবা, ঠিক ঠিক বাবা, ঠিক। আর কখনো হবে না। এবার তুমি আমাকে ছেড়ে দাও, একবার পায়খানায় যাব। ঠিক আছে, কিন্তু গুরু পালালো কোথায়? গুরুদেব, সে কই? সত্যি আপাত হাসির মোড়কে ওরা যে বার্তা দিয়ে গেল, আবার রামকৃষ্ণদেবকেই স্মরণে বলি, থিয়েটারে লোকশিক্ষে হয়। সত্যি সেই কতদিন থেকে চলে আসা একটি কুসংস্কার যদি এভাবে দূরীভূত হয়, আমরা সেই আশাই থাকবো। অসংখ্য অনেক অনেক ভালোবাসা এই ক্ষুদে থিয়েটার। হাততালি হোক ওদের জন্য, ওরা যে বার্তা দিয়ে গেল যে আমাদের শুভবোধ উদয় হোক। আমি টেকনো ইন্ডিয়ার পক্ষ থেকে শিক্ষিকা শ্রীমতী সুপর্ণা ভট্টাচার্যকে মঞ্চে আসতে অনুরোধ করব, এবং একই সঙ্গে মঞ্চে ডেকে নেব শ্রী জ্যোতিশঙ্কর চক্রবর্তী এবং শ্রী দেবাশিস খাঁ মহাশয়কে। টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলের পক্ষ থেকে আমি শ্রীমতী সুপর্ণা ভট্টাচার্যকে একটু মঞ্চে আসতে অনুরোধ করব। শংসাপত্র এবং চারাগাছ তুলে দেবেন শিল্পী মঞ্চের সম্পাদক, আমাদের প্রিয় শিল্পী, তবলা শিল্পী শ্রী দেবাশিস খাঁ মহাশয়। আসলে এই চারাগাছ দেওয়া হচ্ছে এবং সেটি ফল। শুভ্রশিখর মজুমদার এখানেই আছেন, সামনে আসুন। তাদের এই উদ্যোগ দেখুন যে ফলের
একটি দেওয়া হচ্ছে, সে বীজ থেকে আবার নতুন গাছ হবে। মানে থিয়েটারও যাতে পরবর্তী প্রজন্ম এগিয়ে নিয়ে যায়, সব বার্তাই তারা দিচ্ছেন। চারাগাছ এবং শংসাপত্র তুলে দিচ্ছেন শ্রী দেবাশিস খাঁ, সম্পাদক শিল্পী মঞ্চ, এবং স্মারক ও সাম্মানিক তুলে দেবেন নাট্যজন শিক্ষাবিদ শ্রী জ্যোতিশঙ্কর চক্রবর্তী মহাশয়। তাকে অনুরোধ করব টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলের দায়িত্বে যারা আছেন তাদের হাতে স্মারক এবং সাম্মানিকটি তুলে দেবার জন্য। আমি শ্রীমতী সুপর্ণা ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব এই উদ্যোগ সম্পর্কে কিছু বলবার জন্য। হ্যালো হ্যালো, 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 প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ, তার কারণ এই নাট্যকর্মীর আয়োজনে প্রতি বছর স্কুল ড্রামা ফেস্টিভ্যাল হয় বলে আমাদের বাচ্চাগুলোকে দেখতে পাই আর কি, যে ওরা নাটকে উৎসাহী বা কিছু, এরা সবাই যা কিছু দেখলেন, যত আয়োজন, যত গোছগাছ, এই কালী মূর্তি তৈরি থেকে শুরু করে রং করা সমস্ত ওরা করেছে। আমি এখানে কিচ্ছুটি করিনি। মানে ওরা যে এত সুন্দর কালী পুজোর আয়োজন করতে পারে আমি জানতে পারতাম না যদি না ওরা এই ড্রামা ফেস্টিভ্যালটা হতো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সত্যি সত্যি পড়াশুনো তো করেই, সারাক্ষণ তো পড়ছে, খুব পড়ছে, তার মাঝখানে এইগুলো সত্যিই দরকার। তার কারণ না হলে জানতে পারতাম না যে ওরা এই যে ক্লাসগুলো করে, যখন আমরা খুব বকাঝকা করছি, এছাড়াও এত সুন্দর কথা বলে যখন এই যে রিহার্সাল চলছে বা এই যে গ্রিন রুমে ছিল, ব্যাক স্টেজ, এত সুন্দর ওদের কোঅর্ডিনেশন, টোটালটা ওরা করেছে। আমার কিন্তু কিচ্ছু করা না, এগুলো সব ওরা করেছে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এটা বারবার হোক, প্রতি বছর হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ পাবলিক স্কুলকে। তারা প্রত্যেক বছরই এই স্কুল ড্রামা ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে এবং আমরা আশাবাদী ভবিষ্যৎ প্রজন্মের অনেক থিয়েটার আর্টিস্ট উপহার দেবে বিভিন্ন স্কুলগুলোই আমাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রযোজনায় চলে যাব। পরবর্তী প্রযোজনা নিয়ে আসছে নদীপাড় উচ্চ বালিকা বিদ্যালয়, তাদের নাটক শিক্ষার আলো। আসলে একবিংশ শতাব্দীতেও সব শ্রেণীর, সব সম্প্রদায়ের মধ্যে শিক্ষার আলো এখনো এসে পৌঁছয়নি। নানা কারণ আছে, তার মধ্যে অন্যতম একটি হয়তো আর্থিক প্রতিকূলতা। আবার সমাজের একটি শ্রেণী হয়তো চায় না যে সবাই শিক্ষার আলোয় আসুক, তাহলে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের হয়তো ঘাটতি ঘটবে। কিন্তু তবুও